আলহামদুলিল্লাহ, দুনিয়াতে সবচেয়ে উন্নতি বেশি যদি লাভ করতে চান, নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকৃত ছোট্ট 4 শব্দের একটি দোয়া আপনি এই নিয়মে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে মাত্র 11 বার আমল করুন। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করে ফলাফল পেয়েছে। নবীজির সাহাবী যেহেতু ফলাফল পেয়েছে, এজন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আজকে আমলটা ইনশাআল্লাহ শিখুন। আজকের থেকেই করুন। আমলটা শব্দে শব্দে শিখাইয়া দিচ্ছি, নিয়ম কানুনটা বলে দিচ্ছি। যদি আপনি অনেক অভাব অনটনেও থাকেন, অনেক দুঃখ কষ্টেও থাকেন, অনেক হতাশার মধ্যে পড়ে থাকেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারে আসতেই থাকে। প্রিয় দিনী ভাই এবং বোন, অনেক মহিলা মা বোনেরা অবশ্যই বলে থাকে, আমাদের স্বামীর চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছিল কিন্তু এখন বেকার অবস্থায় ঘোরাফেরা করছে। আজকের আমলটা আপনার জন্যে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটা শিখুন এবং ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনশাআল্লাহ করুন। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ভালো করে সুন্নত তরিকায় ওযু করে, সুন্নত তরিকায় ওযু যে করবেন, ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শেষে আপনি কালিমায়ে শাহাদাতটা এরকম ভাবে একবার পাঠ করবেন। আপনি শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে আদায় করে আপনি কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে 1 নম্বরে মনে মনে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আরে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, পরিবার সংসারে অভাব অনটন, দুঃখ কষ্ট, আল্লাহ গো, সুখ শান্তির ব্যবস্থা হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে না, উন্নতি পাচ্ছি না, ব্যবসা ঠিকই করছি, ব্যবসার কাজে উন্নতি পাচ্ছি না, কৃষি কাজ করছি, কৃষি কাজে উন্নতি পাচ্ছি না। এই কথাগুলো অন্তরে জাগায়া আপনি বিশ্বনবীর একটি নতুন দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। শব্দে শব্দে পাঠ করুন। আমি শেখায় দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে আরবি বাংলা লিখে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন ইনশাআল্লাহ। কষ্ট করে হলেও আবারও হাতে পায়ে ধরে বলবো, ইনশাআল্লাহ দোয়াগুলো সহি শুদ্ধ উচ্চারণে শিখুন, অতি সহজে শেখায় দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন মুহাম্মাদিন ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কমসে কম 3 বার আপনি এই শক্তিশালী নতুন দুরূদ শরীফটা পাঠ করে এরপরে নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকৃত যে দোয়াটি রয়েছে, শক্তিশালী দোয়া, এই দোয়াটি আপনি অবশ্যই 11 বার পাঠ করবেন। একদম অতি সহজে, একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি, আরবি বাংলা লিখে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লি ফিমা আ'তাইতা। আল্লাহুম্মা বারিক লি ফিমা আ'তাইতা। একদম অতি সহজে শিখুন, কয়েকবার উচ্চারণটা সহি শুদ্ধ করাই দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লি ফিমা আ'তাইতা। আবারো, আল্লাহুম্মা বারিক লি ফিমা আ'তাইতা। আবার আপনি 3 বার সেই দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে এটাও কিন্তু শিখিয়ে দিব। আল্লাহু আকবার। আবারও কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন দুরূদ শরীফের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আরেকবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে? শুরুতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। 1 নম্বর, জীবনের গুনাহগুলো মাপ চাইবেন। জীবনের ভুল ত্রুটি যেগুলো করেছেন এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। আহারে, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গো, গুনার দিকে না তাকাইয়া গো, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো দয়ে বচে সাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি গো। আহারে, তোমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি 4 শব্দের দোয়া। আহারে, এই দোয়াটা
এই দোয়াটার উপর আমল করেছিল তোমার নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলাফল পেয়েছে, আল্লাহ গো এই আশায় আমলটা করেছি, পরিবার সংসার থেকে অভাব দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও, ঋণগ্রস্ততা দূরীভূত করে দাও, হয়রানি টেনশন দুশ্চিন্তা একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, একটার পর একটা মুসিবত আসতেই থাকে। এরকম একটা একটা করে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি বলবেন। আল্লাহ তাআলার নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে জুতার পিতা যদি ছিঁড়ে যায় চাইতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা অবশ্যই আপনাদেরকে করতে হবে মন থেকে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। অনেকে আমল করছেন কিন্তু আপনার বিশ্বাস এখনো পর্যন্ত ঠিক হয় নাই, ইয়াকিন ঠিক হয় নাই। সুতরাং ইয়াকিন, বিশ্বাস, খুলুসিয়াত না থাকলে সারা জীবন আমল করলেও আমল কবুল মঞ্জুর হবে না। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, একদম মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার প্রেমে আপনি ঢোক দিয়ে আল্লাহু আকবার আমলটা করবেন। নিজেও করুন, আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।